এবার আপনাদেরকে বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায়, তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায়, তাদের নিবন্ধন স্থগিত হওয়ায় আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ হয় নাই। আপনারা খুশি না বেজার? এই নিষিদ্ধ হওয়ার যৌক্তিকতা আছে না নাই? আপনারা উত্তর দিবেন, সবাই উত্তর দিবেন। পিলখানা হত্যাকাণ্ড করেছে কারা? সবাই বলেন নাই। কারা করছে? আওয়ামী লীগ। সন্দেহ আছে? জোরে বলেন না কেন? ভয় আছে? শোনেন, ওই দুই একজন লাফালাফি করে সামনে বলে আমাদের জীবন, আর তাদের এই দেশে আসার সুযোগ নেই। তাহলে আপনারা টেনশন আছে, আপনি মোটে যাওয়ার পরে আসলে আসুক গা গোড়া টিম, এই জীবনে আর হবে না, আমাদের জীবনে হবে না, সেই পথ বন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, একটু জবান ছেড়ে জবাব দিবেন। পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কারা? শাপলা চত্বরে তাহাজ্জুদ গুজার ঘুমন্ত ইসলাম পন্থীদের উপর গণহত্যা চালিয়েছিল কারা? এরপরে এই যে জুলাই অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যা করেছে কারা? আওয়ামী লীগ। এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল কারা? গুম, খুন, ধর্ষণ, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলা করেছে কারা? এদেশের টাকা বিদেশে পাচার করে এই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে কারা? এই দেশটাকে, এই দেশের ভূখণ্ড স্বাধীন হওয়ার পরেও এই দেশের প্রতি ইঞ্চি জমিনকে ভারতের গোলামির জিনতিরে আটকে রেখেছে কারা? এই দেশের ইসলাম পন্থীদেরকে, নামাজিদেরকে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে কারা? ক্রস ফায়ারের নামে ইসলাম পন্থীদেরকে জায়গায় জায়গায় হত্যা করেছে কারা? এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে মহিলা বিশ্ববিদ্যালয়গুলোকে অঘোষিত পতিতালয় বানিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের আখড়া তৈরি করেছে কারা? আরো জোরে বলেন কারা? এত কিছু কয়েকটা মাত্র বলছি, আরো ফিরিস্তি এদের অপকর্মের আছে না নাই? সুতরাং এই দেশে যদি নিষিদ্ধ কোনো দল হতেই হয়, এটা শতভাগ যৌক্তিক এবং সঠিক কাজ এই দল নিষিদ্ধ হওয়া। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সাধুবাদ জানাই এই ইন্টারিম গভর্নমেন্টকে, একটা সন্ত্রাসী দুর্নীতিবাজ সংগঠনকে তাদের নিষিদ্ধ করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ।